হ্যালো রবিন, হ্যাঁ আম্মু। কই তুই? বলো। তুমি তো আম্মু কাজে আছে। কাজে আছিস? তুই একটু রুমে আসতে পারবি, বাসায় আসতে পারবি? হ্যাঁ এখন আম্মু আমি তো কাজ করতেছি, লোকের কাজ করে 700 টাকা হাজিরা। আমি কাজ করতেছি, এখন যাবো না, ছুটি খবর পরে যাবো। তোর আমি শোন, আমি তোরে বলি কি, তোর সাথে আমার একটু কথা আছে, তুই কি আসবি কিনা এখন সেটা বল। তোর হাজিরা পরে দেখা যাবে, ঠিক আছে? এই 700 টাকা অন্যদিন তুই করতে পারবি। আজকে হাফ বেলা করে তুই বাসায় চলে আয়, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এটা তো বলবো কি কামে বাসায় এত ইমার্জেন্সি যাচ্ছি। আমি শোন শোন, আমি তোর সাথে একটা কথা আছে, তুই এটার উত্তরটা এসে বাসায় এসে দিবি, ঠিক আছে? তোর আমি ফোনে কোনো কিছু বলবো না, তোরে আমি ফোনে কোনো কিছু বলবো না, তুই বাসায় আসবি, এসে তুই আমার উত্তরটা দিবি শুধু। তুই এখন তোর হাফ বেলা কাজ করতে হবে না, তুই সরাসরি আমার বাসায় আসছিস এখন। মা তো আমি তো এখন রাতে করতে যা কত সময় আছে এরকম করে হয়ে যায়। আমি কিছু জানি না, তুই এখন আয়, ঠিক আছে? তোর সাথে আমার গুরুত্বপূর্ণ একটা কথা আছে, তুই সেটার উত্তর তুই আজকে আমাকে দিবি, ওকে? কি তুই আসতেছিস এখন? তুমি বলো। হ্যাঁ এখন আমি কাজ করতে যাবো। আমারই তোর কাজ, তোর এই কাজ অন্যদিন করতে পারবি না, প্রতিদিন তো কাজ করেছি। আজকে তোরা আমি বলতেছি গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, আমি একটা বাসায় একটা জিনিস পাইছি, ঠিক আছে? কি পয়সা বলবা তো? সেটা তুই, আমি ফোনে বলবো না, তুই বাসায় আসবি, বাসায় আসলে তোর আমি বলবো যে তুই এটা কোথা থেকে আনবি। ঠিক আছে। আমি তোরে বলি শোন শোন, আমি তোরে বলতেছি, পাশে কি পাইছো? তোরে আমি বলতেছি, তুই আমার যে বেড আছে, হ্যাঁ, আমার একজন গ্যাসের চৌকির নিচে আমি একটা প্যাকেট পাইছি, এই প্যাকেটটা কোথা থেকে আসলো তুই উত্তর দিবে কোনো। ওই প্যাকেট কোথায় পাইছো তা জানি, আমি তো জানি না আম্মু। তুই জানোস না? হ্যাঁ তুই বাবা সত্যি করে একটা কথা বল, তুই এই প্যাকেটটা কোথা থেকে আনছিস? এই প্যাকেট থেকে না আসার কোনো কথাই নেই, এটা এই বাসায় আসার কোনো কথাই নাই। এই প্যাকেটটা কোথা থেকে আসলো বল, তুই উত্তর দিবি। আমি তো জানি না আম্মু, তোমার বেডরুমে তুমি থাকো, আমি তো আর জানি না প্যাকেট আমি ওখানে আছে, আমি তো বলতে পারছি না আম্মু। তার মানে তুই বলবি না সত্য কথা, তাই তো? ফোন রেখে দে, ঠিক আছে? তুই বাসায় তোর ফোন রাখ, তুই ফোন রাখ, ঠিক আছে? তুই বাসায়, তারপর আমি দেখতেছি এখানে কি মানে অন্য অন্য কোনো কেউ আসে না যে এখানে তোর এই জিনিস রাখবে। তুই সিরিয়াসলি বল, তুই আনছিস কিনা সেটা আমাকে বল। তুই যে আরেকটা কথা শোন, তুই যে রাতের বেলা তুই আমাকে শরবত খাওয়াস, শরবত কিনে খাওয়াস, আম্মু এটা খাও, ঠিক আছে? শরীর অনেক সুস্থ থাকবে, ঠিক আছে? এটা খাইলে অনেক শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। এই শরবত তোর প্রতিদিনটা কেন খাওয়াস তুই আমাকে? শরবতটা তোর কেন শরবত ছাড়া অন্য কোনো খাবার নাই যে যেটা খাইলে শরীর ভালো থাকে? তুই আমার প্রতিদিন রাতের বেলা তুই আমাকে শরবতটা কেন খাস? শরবতটা খাইলে এরকম তিতা তিতা লাগবে। বুঝতে পারছো? বোঝো না আমাকে, 2 লাখ টাকা তোমার দিয়ে জানো, তোমার কাছে শুয়ে থাকে বললো আম্মু। তা আমার কাছে শুয়ে থাকস, ঠিক আছে? তুই আমার ছেলে, তুই শুয়ে থাকতেই পারিস, কিন্তু আমার কথা হলো ওই প্যাকেটটা কোথা থেকে আসলো তুই আমাকে উত্তর দিবি। তুই রুমে আয়, আমি তোরা ফোনে কথা বলবো না, তুই রুমে আয়, ঠিক আছে? আর তুই আমার প্রতিদিন শোন, তুই আমাকে প্রতিদিন যে শরবতটা খাওয়াস, দেখ তুই আমার সত্যি করে একটা কথা বল, মনে কর তুই আমার একটা বন্ধু, ঠিক আছে? ধর তুই আমার একটা বন্ধু, তুই আমাকে বল যে আসলে কি হয়েছে, তুই আমাকে একটু বলতে পারিস, খোলামেলা বলতে পারো যে আসলে আম্মু এরকম এরকম হয়ে গেছে। মানুষের জীবনে ভুল টুটি হতে পারে, দেখ ভুল টুটি হতে পারে, তুই জানো যে তোর বাবা
আমারও কোনো কিছু অনেক সময় একটা মন চায় অনেক কিছু, তুই আমাকে বলতে পারো যে তা এরকম এরকম হয়েছে, বল। হ্যাঁ সত্যি আমার তুই কাছে আনছিলি? তুমি শোনো। সত্যি তুই এই প্যাকেটটা তুই হ্যাঁ আনছিলি? আমি আনছিলাম, আমি আনার পর তোমার আচ্ছা সাথে শোন শোন প্রতিদিন শোন, রাতে আমি বলতেছি শোন, প্রতিদিন রাত্রে কি তুই আমার সাথে কিছু হয় সেটা আমাকে হ্যাঁ অথবা না সেটা আমাকে বল। না তেমন কিছু হয় না। তাহলে আমি রাতের সকালবেলা এরকম এরকম পাই কেন, যে আমার কেমন যেন একটু মানে হালকা একটু মানে যে এটা কেন যেন একটু বেড়া মনে হয়, কেন এরকম মনে হবে শুনি। ওটা ওটা আমি ট্রাই করে তোমার ওপর রাখি দিলাম। দেখ আমি তোরে সুন্দর মতো কথা বলতেছি, তুই উত্তর ভালো মতো দিবি নাকি দিবি না তাহলে বল, আমি না ফোন রেখে দিই। তুই বাসায় একমাত্র আসবি, এসে তারপর তুই আমাকে উত্তরগুলো ভালো মতো দিবি। আমি তোরে বলছি যে মনে করতো আমি তোর ফ্রেন্ডের মতো, ঠিক আছে? ফ্রেন্ড হিসেবে তুই আমাকে বলবি, বলে যে আমি ওরকম এরকম হয়েছে। ঠিক আছে আমি তো বলছি আচ্ছা তুই আমাকে যে এই যে শরবতটা খাওয়াস, ঠিক আছে, শরবতের সাথে কি মিশাস তুই আমাকে বল। আমি সকাল টাইমে শোন আমি সকাল টাইমে চোখ মিলতে পারি না, তার মানে ব্যাপারটা আমি তো খাওয়াই আমার পেটে। তোর এত ইচ্ছা করে, ঠিক আছে, তুই তো আমাকে কিছু বলতে পারতিস সরাসরি কোনদিন, মন থেকে তুই একটু বলতে পারতি। আমরা বিয়ে লাগতে হয়েছে, বিয়ে দেওয়া না একসাথে শুয়ে থাকলে কি হয় তুমি বোঝো না? শোন আমার কথা হলো, দেখ তোর বাবা বিয়ে করছে, বিয়ে করার পর ওই ঘরের সন্তান তুই, আর আমাকে দ্বিতীয় বিয়ে করছে। এখন তোর আমি সৎ মা, ঠিক আছে? সৎ মা তো আর আপন মায়ের মতো হয় না কখনো। তোর যা কিছু ঘটবে, যা কিছু হবে তোর জীবনে, সেটা তুই আমার সাথে শেয়ার করবি বন্ধু হিসাবে। সমস্যা কি? সমস্যা কি তোর? তুই আমার সাথে বলতে পারি যে আমি এরকম এরকম, বা আমার একটা জিনিস ইচ্ছা করে অনেক, তো আমি কি করবো? তুই তো আমার বলতে পারো, তাই না? তুই তো আমাকে কোনো কিছু কখনো বলিস না। তুই কি করস? প্রতিদিন আমার শরবত খাওয়াস, শরবত খাওয়ানোর পর আমি রাতের বেলায় আমি দেখি যে আমার ভালো লাগে, শরীরটাও খুব ভালো লাগে, কিন্তু সকালবেলা আমি ঘুম থেকে উঠতে পারি না সকালে। তার মানে তুই আমাকে তো বলতে পারস, তাই না? তুই আমার একটা ফ্রেন্ডের মতো মনে করতে পারস, আমি তো তোর আপন মা না, তাই না? তুই আমাকে বন্ধুর মতো মনে করতে পারিস। আর যেটাই করিস সেটা তো আমাকে বলবি। তোর কি কোনো কিছু মন চায় সেটা আমাকে বল। আমাকে সে মন চায়, মন চাইলে বাবা বলতে বলো। তুই বিয়ে করবি? আমি বিয়ে করবো। তাহলে তোরা বিয়ে সাথে করে দিব তোরে? হ্যাঁ তোমার মতন আম্মু থাকলে কেমন বিয়ে করা লাগে বলো? আমি কি আর প্রতিদিন তোর সাথে কিছু করবো? প্রতিদিন কি এগুলো সম্ভব? তোর বাপ আছে না? ভাবতে নাই। শোন আমি তোর একটা কথা বলি, বাবার সাথে রাগ করতে নাই, ঠিক আছে? অনেকে মনে করো যে বাবা থাকতো বাবার মতো, বাবারা দেখে না। তোর বাবা তো তোর যথেষ্ট দেখে, এমন কোস বাবা নাই তোর। শোন সত হলো তোর বাবা, ঠিক আছে? আমি না হয় তোর সৎ না, তুই তো আমাকে বন্ধুর মতো ভাবতে পারিস, তোর মনের কথাগুলো আমাকে বলতে পারিস। তোর যদি বিয়ে করার ইচ্ছে করে তুই আমাকে বলতে পারিস, তোর একটা সুন্দর বিয়ে সাথে করাই দেবো, সমস্যা কি? মাঝে মাঝে কোনো কিছু ইচ্ছা করলে তুই যেন একটু কিছু কিছু করলাম, ঠিক আছে, আনন্দ করলাম, ফুর্তি করলাম, সমস্যা নেই। তোর বাবা তো আর জানবি না, তাই না? আমারও তো মাঝে মাঝে অনেক সময় ইচ্ছা করে। আজকে রাতে তোর বাবা আসবে না?
হ্যালো, বলতেছি তোর বাবা কাজের থেকে আসবে না নাকি? হুম? আচ্ছা শোন, বিল্ডিং যেখানে করে, শোন যেখানে বিল্ডিং করে এখানে কি মানে মানে ওখানে কি মানে ওই ওই বিল্ডিং কি থাকা যায় না? হ্যাঁ থাকা যায়। সবাইকে একসাথে দেখো? না আমি আলাদা থাকি। বিল্ডিং এর কনস্ট্রাকশনের নাকি কোনো কাজ করে এখানে সবাই একসাথে থাকে? তোর বাবা আজকে আসবি কালকে? তোর বাবা না জিজ্ঞেস করবো না? সপ্তাহখানেক দেরি আছে। আমার সাথে তো কথা হয় না। টাকা কি পাইছিস? হ্যাঁ টাকা পাইছি অল্প থাকতে। তোর বাবা কত পাইছে? 1000 পাইছে। আমি শোন, কালকে তুই বলবি কি যে তোর একটু অসুস্থ লাগতেছে, ঠিক আছে? তুই বলবি যে তোর একটু অসুস্থ লাগতেছে, যে আম্মু আজকে আমি কোনো কিছু করতে পারবো না, কাজ করতে পারবো না, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, এটা বলে তুই বাসায় চলে আসবি। ওকে? ওকে ঠিক আছে। তুই বাবারে বলবি কি যে আব্বা আসলে আমার অনেক খারাপ লাগতেছে, আমি বাসায় চলে যাবো, তুই এটা কি করো, ঠিক আছে? তুই কাজ করো, মানে যদি দুইজনে একসাথে কাজ করো বিল্ডিং এর, তুই তোর বাবারে বললে এটা তোর বাবারে বলবি যে আব্বু তুমি বাসায় যাবা কিনা, এটা বলার দরকার নেই, এটা বললে আবার মান করবে সে। তুই বলবি যে তুই অসুস্থ লাগতেছে, তুই বাসায় চলে আসবি, এটাই বলে চলে আসবে। এত পেছানোর দরকার নেই, এত পেছালে আর তোর বাবা সন্দেহ করবে। আমি কোনোদিনই টের পাই নাই তুই কি ব্যবস্থা করছিস। তুই তো আমার বলতে পারতি, আমাকে তো ফ্রেন্ডের মতো ভাবতে পারতি। তোর যদি বিয়ে সাথে করে, শোন তোর যদি বিয়ে সাথে করে ইচ্ছা দেয় সে তো বলতে পারিস, তাই না? বলতেছি তোর যদি বিয়ে সাথে করে মন চায় সেটা আমাকে বলবি, তোর বাবার বলবো, সমস্যা। মাঝে মাঝে যখন ইচ্ছা করে তখন আমরা একটু ঘুরলাম, মজা করলাম, বুঝিস নাই? আর ওইটাও করলাম, সমস্যা কি? আমি তো আর তোর আপন মা না, আপন মা হয়তো ভিন্ন কথা ছিল, যে আপন মার সাথে আবার করা। আমি তোর সৎমার মতো, সৎমা আমাকে আপন মা হয়তো। তুই আজকে রাতে আসবি? বুঝি নাই, কথা বুঝি না। সন্ধ্যায় গাড়ি ধরবো। আজকে কিন্তু শরবত টরবত খাবো না, ঠিক আছে? শরবত খাওয়াইস না কিন্তু। ঘুমের মাঝে থেকে কোনো আমি কোনো টের পাই? আমি তো কোনো টেরই পাই না। ললিপপ খাওয়াবো, ললিপপ খাওয়াবো। আর দোকান থেকে একটা ললিপপ নিয়ে আসিস, আর যে যারা চকলেটের মতো যে, হ্যাঁ এই ললিপপ গুলো সত্যি অনেক ভালো লাগে। আর তুই যেটা খাওয়াতে যেতে সেটাও খাওয়াই, সমস্যা নাই, ঠিক আছে? তবে দোকান থেকে তুই যখন আসবি তখন ললিপপ ধরনের এক ধরনের চকলেট আছে, এই চকলেট গুলো আমার খুব ভালো লাগে, এটা নিয়ে আসিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসুন, আর তো কোনো প্যাকেট আছে রুমে নিয়ে আসছিলি? না তাহলে তাহলে একটাই। তাহলে সুন্দর যেটা একটু দামি টাইপের যেটা আছে নিয়ে আসিস। আর তোর বাপ যদি এসে পড়ে, তোর বাবা আসবে না, ঠিক আছে? কারণ তোর বাপ গেছে 2 দিন গেছে, তুই তো অনেকদিন ধরে গেছিস, তুই বলবি যে তুই অসুস্থ, ঠিক আছে? একটু খারাপ লাগতেছে, বৃষ্টি পানি তোর মাথায় প্রচুর একটু ঠান্ডা লাগতেছে, এই জন্য একটু রেস্ট নেওয়া একদিন, এটা বলে তুই তোর বাবার কাছে বলে যে আর চলে আসবি, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, ওকে আম্মু। তোর আচ্ছা তো রাখলাম আম্মু। তোর এত ইচ্ছা করে তুই আমার বলবি না কোনোদিন, ঠিক আছে? আমারও তো মন চায় না। আরে শোন, বেশি দেরি করিস না, সব তাড়াতাড়ি, ঠিক আছে? তোর বাবারে বলে আসিস, আমার বাবার ফোন দেওয়া করবে। আচ্ছা ঠিক আছে।
ওকে তাই গেলি হ্যাঁ আর তো এটা নিজে করা নিজে ফিল করার দরকার নাই আমি তো তোর আপন মানা করছি আমার তো ইচ্ছে করে আচ্ছা ঠিক আছে থানা থেকে চলে আমার অনেক মন চাইছে ওকে ওকে চলে ওকে তোর বাবার বললে কিন্তু আচ্ছা